ইসলামের দ্বিতীয় উমর বলা হয় কারে? উমার বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তাকে পঞ্চম খোলাফায়ে রাশিদিনের মধ্যে অন্তর্ভুক্ত করেছে মুসলিম উম্মাহ। তার আমলে ইরাক থেকে একজন মহিলা এলো, ইরাকি মহিলাটা বিধবা, তার মেয়েগুলা 4টা মেয়ে বিবাহ যোগ্যা, কিন্তু বিয়ে দিতে হলে কিছু পয়সা করে তো লাগে। একদিকে বাপ নাই, লোকেরা বুদ্ধি দিল তুমি খলিফার কাছে যাও, খলিফা তোমাকে দেবে, তুমি তাই দিয়ে তোমার মেয়েদের বিয়ে দিতে পারবা। তিনি এলেন, এসে খলিফার বাড়ি চিনতেছেন না, এত আহামরি মহাবিল্ডিং না। লোকেরা দেখিয়ে দিল, ও মহিলা ওই যে খলিফার বাড়ি। কেমন বাড়ি? দরজা খোলা। বলছে এই বাড়ির দরজাটা 24 ঘন্টা খোলা থাকে মানুষের জন্য। সুবহানাল্লাহ। মহিলা ঢুকলো, ঢুকে তার অবাক হবার পালা। সে চতুর্দিকে তাকে দেখে কোথাও কোনো নামি দামি কিছু নাই। তখন মহিলা আফসোস করে খেদোক্তি করছে, একা একাই বলছে, এই খালি বাড়ি থেকে আমি আমার বাড়ির জন্য কিছুই আশা করতে পারি না। খলিফার স্ত্রী ফাতিমা, তিনি ঘরের বারান্দায় বসে আটা পিষতেছিলেন, জাতা ঘুরাচ্ছেন। তার কানে মহিলার এই কথা ঢুকছে। সঙ্গে সঙ্গে খলিফার স্ত্রী বললেন, ও মহিলা, এই বাড়িটা খালি করা হয়েছে তোমাদের বাড়ি ভর্তি করার জন্য। সুবহানাল্লাহ। এই পেটটা খালি করা হয়েছে তোমাদের পেট ভরবার জন্য। কি চাও? মহিলা বলে যাও, ওখানে খলিফা আছে, যাও। খলিফা একজন মহিলা আসতে দেখে খলিফার সামনে একটা ল্যাম্প জ্বলছিল, একটা মোমবাতি অথবা ওই রকম যা সে জামানায় ছিল। খলিফা আলোটা নিভাই দিল। মহিলা চিন্তা করলে, আশ্চর্য, আমি মহিলা মানব যাচ্ছে, আলো নিভালো কেন? খলিফা তো আগেই বুঝেছেন ব্যাপারটা। খলিফা বলছে, মহিলা, আমি তো জানি না তুমি কি মতলবে এসছো। যদি এমন কোনো কাজ নিয়ে আসো যেটা রাষ্ট্রের কাজ, তাহলে রাষ্ট্রের টাকার তেলে এই আলো জ্বলবে। আর ব্যক্তিগত গল্প গুজব করতে আসলে তো রাষ্ট্রের টাকার তেলে আমি এইটা জ্বালাইতে পারি না। সুবহানাল্লাহ। মহিলা এবার বললো, আসলে আমি এই কারণে এসছি। খলিফা এবার তার সেক্রেটারিকে বললেন, কাগজ আনো, কলম আনো, কালি আনো। আজকের মতো তো একসাথে পাওয়া যাইতো না, কালি আলাদা কলম আলাদা। এবার বলছে, মহিলা বলো তোমার বড় মেয়ের নাম কি? মহিলা বলছে, খলিফা নাম লিখে তলায় লিখছেন, এত দিলাম। মহিলা খুশি হয়ে বলে, আলহামদুলিল্লাহ। মেজ মেয়ের নাম কি? খলিফা লিখলেন, এত দিলাম। মহিলা কয়, আলহামদুলিল্লাহ। সেজ মেয়ের নামটা কি? খলিফা লিখলেন, এত দিলাম। মহিলা কয়, হাইয়া আল্লাহ, আল্লাহ আপনারে বাঁচাক। বন্ধুগণ, এ দোয়া হৃদয় থেকেই আসে। আল্লাহর প্রশংসা কত করবে? যে দেখছে তারও তো প্রশংসা করা দরকার। তাই তিনি বলেন, আল্লাহ আপনারে বাঁচাক। এইবার খলিফা কলম ছেড়ে দিলেন। বলছে, মহিলা, আমি ছোট মেয়েটার জন্য কিছু দিতে পারলাম না। মহিলা বলছে, কেন? আমার ছোট মেয়েটা কি অপরাধ করলো? খলিফা বলছে, না, অপরাধ করে নাই। আমি তো আমার নিজের টাকা তোমাকে দিচ্ছিলাম না, আমি আল্লাহর আমানত তোমাকে দিচ্ছিলাম। তুমি আল্লাহর প্রশংসা করছিলা, আল্লাহর হুকুমে আমার কলম চলতেছিল, মাঝখানে তুমি আমাকে তেল দিতে গেলে কেন? আমি আর দিতে পারবো না, তবে ভয় নাই। 3 মেয়েকে যা দিলাম ওরা একটু শেয়ার করলে ছোট বোনটার বিয়ে হয়ে যাবে।